আসসালামু আলাইকুম। ফাইনালি 2 দিন অপেক্ষা করার পর আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সেই অভিভাবককে পেয়ে গেলাম, যেই অভিভাবককে টোটাল বাংলাদেশের শিক্ষার্থীরা চাচ্ছিল যে উনি আসলে, শুধুমাত্র শিক্ষার্থী বলবো না, বাংলাদেশের আপামর জনতা মানে সবাই চাচ্ছিল যে এমন একজন অভিভাবককে এই শিক্ষা ব্যবস্থাতে আমরা পেতে চাই, যিনি আসলে টোটালি দুর্নীতিমুক্ত হবে, নকলমুক্ত হবে, সব ধরনের অন্যায় অবৈধ কার্যক্রম টোটালি স্টপ হবে। একটা শিক্ষার্থী তার মেধার মাধ্যমে মূল্যায়িত হবে, সেই মেধার যোগ্যতায় ভালো একটা রেজাল্ট করে বেরিয়ে আসতে পারবে। তিনি হচ্ছেন এহসানুল হক মিলন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যিনি এতদিন যাবত, আমি জানি না যে কোন মন্ত্রণালয় নিয়ে বা কোন মন্ত্রীকে নিয়ে এত আলোচনা হয়েছে, কিন্তু এতটুকু জানি সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা হয়েছে তিনি হচ্ছে শিক্ষামন্ত্রী। তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। যখন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন তার সময়ে যেভাবে মানে ওনার দায়িত্ব থাকাকালীন উনি ব্যবস্থাগুলো পরিচালনা করেছিলেন, টোটালি মানুষের কাছে এটা স্মরণীয় হয়েছিল। মানে এতগুলো বছর যাবত মানুষ শুধুমাত্র যখন কথা বলতো তখন এহসানুল হক মিলনের উদাহরণ দিত, যে উনি এরকম ছিলেন, এমন ছিলেন, হেলিকপ্টার নিয়ে যেতেন, টোটালি নকলমুক্ত পরিবেশে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আসছিলেন। মানে শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে মেধার মূল্যায়ন পেত এবং প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা হলে যাওয়ার আগে এতটুকু মনে রাখতো যে আমি যতটুকু পড়ে যাচ্ছি আমার নিজের যোগ্যতায় আমাকে ভালো রেজাল্ট করতে হবে, পাশ করতে হবে, পরীক্ষার হলে কোনো সাপোর্ট পাবো না, কেউ আমাকে কোনো সাপোর্টও করতে পারবে না। তখন একটা শিক্ষার্থী তার পড়ায় মনোযোগী হতো। মাঝখানের যে সময়টা পার করেছি, এই সময় অনেকে মানে না পড়েও পরীক্ষায় প্লাস পেয়ে যেত, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। কিন্তু আমরা হয়তোবা আবারও সেই সময়টাতে ফেরত যাচ্ছি, যেই সময় আবারও দায়িত্বে আসছে এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছে, টোটালি এটা এখন নিশ্চিত। এবং শিক্ষা প্রতিমন্ত্রী আমি দুইজনের নাম পাচ্ছি, এক হচ্ছে ববি হাজ্জাজ, যেটা আমরা ফেসবুকে প্রচুর পরিমাণে দেখছি, হয়তো বা ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রী হবেন। আরেকটা হচ্ছে নোমান নামে একজন আছে, উনি হয়তো বা প্রতিমন্ত্রী হতে পারেন। কিন্তু শিক্ষামন্ত্রী যে এহসানুল হক মিলন হচ্ছে এটা টোটাল নিশ্চিত। এখন আমার কথা হচ্ছে, শিক্ষামন্ত্রী যাকে নিয়ে এত ভয়, এত আতঙ্ক, বা আমরাও মনে মনে চাচ্ছিলাম যে উনি হলে ভালো হবে, টোটাল একটা সিস্টেমকে একবারে পরিবর্তন করে ফেলবে, সেক্ষেত্রে উনিই তো হলো। এইচএসসি 26 শিক্ষার্থীদের আমি প্রশ্ন করতে চাই যে তোমরা প্রস্তুত তো? কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষা ঠিক আগ মুহূর্তে শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়া, তারপরে এমন একজন শিক্ষামন্ত্রী আসা যিনি টোটালি সবকিছুর ঊর্ধ্বে, অর্থাৎ নকলমুক্ত, একবার দুর্নীতিমুক্ত পরীক্ষা হবে, যেটা আমরা সবাই চাই, আমরা আকাঙ্ক্ষা করি যদি নকলমুক্ত পরীক্ষা হয়, যেটা আমাদের জন্য সবারই ভালো হবে। আমার কেন্দ্র এখানে কড়া টাইট দিয়েছে, একটা শিক্ষার্থী এদিক ওদিক ঘাড় ফেরাতে পারে নাই, কিন্তু আমি ঠিকই পরীক্ষা দিয়ে এসে নিউজ পেপারে দেখছি অমুক জায়গা প্রচুর পরিমাণে দেখা দেখি হয়েছে, তখন আমার মাইন্ডের কি অবস্থা হবে? মানে ওরা নকল করে পরীক্ষা দিচ্ছে আর আমরা করতে পারছি না। সেক্ষেত্রে যদি নকল না হয় তাহলে টোটাল বাংলাদেশে একসাথে বন্ধ থাকুক, এটা তো আমরা সবাই চাই। হ্যাঁ, এমনটাই আমরা সবাই চাই। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদেরকে এখন প্রচুর পরিমাণে ভয় দেখানো হবে। অনেকে কোর্স সেলের জন্য প্রচুর পরিমাণে ভয় তৈরি করবে যে এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, টোটালি তোমরা শেষ, একবারে শেষ, হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে। এই ধরনের তথ্যগুলো বারবার করে সামনে আসবে। কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এখন আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি যাতে এতটুকু আমার এইচএসসি 26 পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর বলতে পারি যে এমন একজন শিক্ষামন্ত্রী ছিলেন আমার সময়ে, তিনি এহসানুল হক মিলন, তার সময়ে আমি পাশ করে বেরিয়ে আসছি, তার সময় আমি প্লাস পেয়ে বেরিয়ে আসছি, এতটুকু গর্ব করে যেন বলতে পারি যে আমি এমন একটা সময় পরীক্ষা দিয়েছি যখন এরকম একজন শিক্ষামন্ত্রী ছিল। এতটুকু চ্যালেঞ্জ আমরা আজকে থেকে প্রত্যেকটা শিক্ষার্থী নিতে চাই। এতটুকু চ্যালেঞ্জ নিয়ে সামনের এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাই। সামনের সময় খুবই অল্প, নতুন সিস্টেমে কি কি পরিবর্তন হবে না হবে এগুলো আমরা এখনই কিছু বলতে পারছি না, হয়তো বা তারা দায়িত্ব নেওয়ার পরবর্তীতে এগুলো অ্যানাউন্সমেন্ট দেবে, এবং আমরা তো সবসময় তোমাদেরকে আপডেট দিচ্ছি কি কি পরিবর্তন আসতে পারে। তবে প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু বলে রাখি যে নতুন যখনই একজন আসে তার মতো করে সিস্টেমটাকে একটু পরিবর্তন করতে চাই। এখানে প্রশ্নপত্রের কোনো পরিবর্তন হবে না, প্রশ্ন আগে যেরকম ছিল এরকমই থাকবে, পরীক্ষা ব্যবস্থা যেরকম ছিল এরকমই থাকবে, শুধুমাত্র হয়তোবা কিছু নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, যে এই নিয়মের জায়গায় এই নিয়ম হতে পারে। এখন নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আসলেও আমাদের কিছু না, না আসলেও আমাদের কিছু না। আমরা যেন প্রত্যেকটা শিক্ষার্থী
শিক্ষার্থী এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য এখন থেকে নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারি, অর্থাৎ এতদিন আমি যেই স্পিডে পড়াশোনা করছি এখন থেকে তার থেকে কয়েক গুণ বেশি আমার পড়াশোনার স্পিড হবে। কারণ কি, এইচএসসি 26 পরীক্ষায় এহসানুল হক মিলনের সময়কালে আমাকে যে কোনো মূল্যে ভালো একটা রেজাল্ট করতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে ভয়ে থাকি, ভয়ে আমরা আসলে থাকি না, আমাদেরকে ভয় দেখানো হয়। তা আমার মনে হয় না যে ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে। একটা শিক্ষার্থী যদি এখন থেকে সিরিয়াস হতে পারে, কঠোর সিরিয়াস হতে পারে, কঠোর পরিশ্রম করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর যারা ভয় দেখাচ্ছে বিশেষ করে তাদের থেকে আমরা একটু দূরে থাকবো, কারণ ওই টাইপের নিউজগুলো যখনই আমরা বারবার দেখতে থাকবো তখন আমাদের মনে একটা ভয়ভীতি তৈরি হবে এবং পরীক্ষার প্রিপারেশনে প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি সামনে সময় অল্প। এই অল্প সময়ে তোমাকে আমাদের কোর্সের এভরিথিং কমপ্লিট করতে হলে এখনই যুক্ত হতে হবে, কারণ কি আমাদের এই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।